নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের সব থেকে বড় সুখবর, 3 লক্ষেরও বেশি আন্ডার ইনকোয়ারিতে থাকা মহিলাদের ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে 3,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছিলাম যে ভেরিফিকেশন কিন্তু খুব দ্রুততার সাথে করা হচ্ছে, যাতে করে ম্যাক্সিমাম মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই জুলাই মাসের মধ্যেই 3,000 টাকা করে পাঠিয়ে দেওয়া যায়। কোন 3 লক্ষ মহিলাকে টাকা দেয়া হলো, কেন টাকা দেয়া হলো, বাকিদের কবে 3,000 টাকা করে পেতে পারবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও। আমরা সরাসরি সেই নিউজ আপডেটটিতে চলে যাচ্ছি এবং তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি সেই নিউজটা ওপেন করে নিয়েছি। যে সমস্ত মহিলার এখনো পর্যন্ত স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তারা আজকে পুরো ডিটেলসটা জানতে পারবে। তাদের জেলায় কবে ভেরিফিকেশন হবে, বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হবে না বিডিও অফিসে গিয়ে ভেরিফিকেশন করতে হবে, কবে তারা টাকা পাবে, কোন তারিখে, সমস্ত কিছু এই নিউজে কিন্তু বলে দেওয়া রয়েছে। উপরেই তোমরা হেডলাইনে দেখতে পাচ্ছ বলে দেওয়া রয়েছে, পূর্ব মেদিনীপুরে আরো 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। 3 লক্ষ মহিলা কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে ইতিমধ্যেই টাকা পেয়ে গেছেন। এখানে কি বলে দেওয়া রয়েছে দেখে নাও। আন্ডার এনকোয়ারি লিস্টে থাকা পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করলো প্রশাসন। অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত মহিলার আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল, সেরকম পূর্ব মেদিনীপুরে 3 লক্ষ মহিলার কিন্তু ইতিমধ্যেই আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভ করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং 16 জুলাই থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। অর্থাৎ 16 জুলাই থেকে কিন্তু ধীরে ধীরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পাঠানোর কাজ সেটা কিন্তু শুরু করেছে। ব্লক স্তরে এনকোয়ারির পর 3 লক্ষ আবেদন জেলায় এসেছে। অর্থাৎ প্রথমে যে ব্লক স্তরে তোমাদের আন্ডার ইনকোয়ারি যাদের ছিল তাদেরকে যাচাই করা হচ্ছে, সেই সমস্ত কেসগুলো কিন্তু তারপরে জেলায় আসে, জেলা থেকে অনুমোদন করলে তারপরে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা পাঠানো হচ্ছে। জেলা প্রশাসন সেই সব আবেদন অ্যাপ্রুভ করেছে বলে বৃহস্পতিবার অন্নপূর্ণা যোজনার অফিসার ইনচার্জ জানিয়েছেন। এই জেলায় আগেই 9,49,084 জনের নাম অন্নপূর্ণা যোজনায় অনুমোদন হয়েছিল। গত 1 জুলাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢোকে, কিন্তু অনেকের আবেদন অনুমোদন না হয়, পেমেন্ট হয়নি। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিস্তর ঝামেলা হয়। হলদিয়া বিডিও অফিসে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। নন্দীগ্রাম, এগড়া সহ বিভিন্ন জায়গায় বিডিও অফিসেও ক্ষোভ বিক্ষোভ হয়েছিল। এগুলো আমি আগের ভিডিওতে তোমাদেরকে অনেক প্রুফ দিয়ে দেখিয়েছি যে বিডিও অফিসে প্রচুর মহিলারা কিন্তু ঝামেলা ইতিমধ্যেই করছে। এই অবস্থায় জরুরি ভিত্তিতে এনকোয়ারি শুরু হয়। যেসব আবেদনের মধ্যে প্রায় 3 লক্ষ জেলা প্রশাসন অনুমোদন করেছে, অর্থাৎ শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে কিন্তু 3 লক্ষ আন্ডার এনকোয়ারিতে থাকা মহিলাদের কিন্তু প্রশাসন ইতিমধ্যেই অ্যাপ্রুভ করে দিয়েছেন। এরপরে আরো 3 লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে ঢুকতে শুরু করেছে। পূর্ব মেদিনীপুরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তা ছিলেন 14,28,000। শুধুমাত্র একটি জেলা থেকে লক্ষ্মীর ভান্ডার পেত 14,28,000 মহিলা। তাদের মধ্যে আশা অঙ্গনারী কর্মীদের অনেকেই ওই সুবিধা পেতেন। অন্নপূর্ণা যোজনায় এ পর্যন্ত প্রায় 12.5 লক্ষ মহিলা সুবিধা পেতে চলেছেন। গত 12 জুলাই মেচেদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে 30 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন চলছে। অর্থাৎ 30 আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতেও পারবে এবং ভেরিফিকেশনও কিন্তু 30 আগস্ট পর্যন্ত করা হবে। যতজন এই 30 আগস্টের মধ্যে আবেদন করবেন তারা কিন্তু যদি যোগ্য হয় তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি পেতে পারবেন। এই স্কিমের জন্য যোগ্য বিবেচিত হলে সকলেই কিন্তু এই 3,000 টাকা করে পাবেন, অযোগ্যরা বেরিয়ে যাবেন। ইতিমধ্যেই প্রত্যেক বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এই স্কিমের জন্য যারা যোগ্য তাদেরকেই কিন্তু সুবিধা দেবে রাজ্য সরকার। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে
প্রত্যেক ব্লক ও পৌরসভায় ভেরিফিকেশনের কাজ চলছে, অর্থাৎ প্রতিটি ব্লক ও পৌরসভায় কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন বা বিডিও অফিসে ডেকে ভেরিফিকেশন সেগুলো কিন্তু ইতিমধ্যেই করা হচ্ছে। যাদের ফর্ম পূরণে ভুল করেছেন তারা এডিট করার সুযোগও পেয়েছেন, যারা ফর্মে ভুল করেছেন তারা কিন্তু নিজেরা এখন এডিট করতে পারছেন, বা বিডিও অফিসে গেলে কিন্তু বিডিও অফিসের যে আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু আপনার ফর্মের ভুল কিন্তু সংশোধন করে দেবেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর জেলায় প্রায় 12.5 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার ইতিমধ্যেই কিন্তু অনুমোদন দেয়া হয়েছে। আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রাপকের মধ্যে 1 লক্ষ নাম বাদ গিয়েছে। এছাড়া সরকারি কর্মচারী পরিবারের সদস্য কিংবা আশা আইসিডিএস কর্মীরা এই সুবিধা পাবেন না, এদেরকে কিন্তু ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে যদি এদেরকে দেওয়া হয় সেটা কিন্তু নোটিশ বার করে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। এবং জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচাইদ বলেন, পূর্বতন সরকার লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তার তালিকা তৈরি করতে 9 মাস সময় নিয়েছিল। আমাদের সরকার অনেক দ্রুততার সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের লিস্ট তৈরি করেছে। অনুমোদন করার আগে যথাযথভাবে ভেরিফাই করতে হয়, সেই কাজের জন্যই কিন্তু কিছুটা সময় লাগছে। অর্থাৎ এই যে ভেরিফিকেশন গুলো করা হচ্ছে এগুলোর কিন্তু একটা চূড়ান্ত লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্টে যাদের যাদের নাম থাকবে তাদেরকেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে 3,000 টাকা করে পাঠানো হবে। প্রশাসন বেশ তৎপরের সঙ্গে কিন্তু এই কাজ করছেন। আরো প্রায় 3 লক্ষ উপভোক্তার নাম অনুমোদন হওয়াটা কিন্তু খুশির খবর। অর্থাৎ তোমরা নিজেরাই দেখতে পেলে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে কিন্তু আন্ডার ইনকোয়ারিতে থাকা 3 লক্ষ মহিলা ইতিমধ্যেই তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পেয়ে গেছেন। তোমরা যারা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি বা চিন্তিত, তাদের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হচ্ছে, বিডিও অফিসে ভেরিফিকেশন হচ্ছে, এবং যেগুলো ছোটখাটো ভুলভ্রান্তি সেগুলো কিন্তু সরকারি আধিকারিকরা অনলাইনেই ভেরিফিকেশন করে নিচ্ছে। এই সমস্ত প্রক্রিয়া কিন্তু এই সপ্তাহের মধ্যেই আশা করা যায় কমপ্লিট করে জুলাই মাসের 31 তারিখের মধ্যে ম্যাক্সিমাম মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই 3,000 টাকা করে পাঠিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।